আচ্ছা, আমরা ভাত খাই না? এটা হলো আমার আজকে 3 নাম্বার পয়েন্ট। খাবার খাওয়ার সময় আমাদের কিছু আদব কায়দা আছে না? আমাদের মধ্যে আদব নাই। ভাত খাইতেছে, চতুর্পাশে ফালাইতেছে। কিছু মানুষ আছে খাইলে বিছানাটা পুরো নষ্ট করে দেয়। কিছু মানুষ আছে বিবেকহীন, আপনি তার পরিষ্কার জায়গায় খাইতে দিবেন, হেতে খাইবো অর্ধেক, আর আপনার পুরো বিছনার মধ্যে হেতে কাটা কোড়া সব ফালান শুরু করে। তো তোর বিবেক আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জুডার মধ্যে পানি ডালা রাসূল পছন্দ করতেন না। জুডা বুঝেন তো? এই যে আপনারা খাওয়ার পরে কাটা কোড়া হাড্ডি ফাড্ডি যা আছে এগুলাকে আপনি পরিষ্কার জায়গায় রাখবেন, পানি ডালবেন না। রাসূল বলছেন এগুলা জিনদের খাদ্য, এগুলা পশু পাখিদের খাদ্য, তুমি নষ্ট করো কেন? কি আদব ছিল আমার নবীর! পরিষ্কার জায়গায় খাইতে দিলে অপরিষ্কার করে ফেলে, এতে ভাত খায় অর্ধেক, চতুর্দিকে ফালায় অর্ধেক। এই জন্য ভালো পরিবার যারা, তারা বাচ্চাদেরকে খাবার শিখায়, মা পাহারা দেয়, বাচ্চা যেন এদিক সেদিক না ফালায়, গোলায় গালায় খাওয়ার জন্য শাসন করে কি করে না? রিজিক বানাইছে কে? আপনি যত বড় হেডামোলা বেড়া হন, আপনার টাকা আছে, আপনি 10 মণ চাউল মাসে কিনতে পারবেন, কিন্তু একটা চাউল আপনি বানাতে পারবেন না। এমন একটা সময় আসবে আপনার হাতে টাকা থাকবে, আপনি রিজিক পাবেন না। এই খাবারের আদব 16টা মনে রাখবেন। খাবারের আদব কয়টা? আদব মানে সুন্নাহ। বলেন আদব মানে কি? খাবারের সময় 16টা সুন্নাত, 16টা আদব। 1 নাম্বার, বান্দা খাবারের পাত্রের যেদিক থেকে তার সাথে লেগে থাকবে সেদিক থেকে খাওয়া শুরু করা সুন্নত। প্লেটটা আপনি এখানে রাখছেন, আমার দিক থেকে আমি খাবো, কথা কি বুঝতেছেন? নাকি ওই পাশ থেকে খাবো? না, এই পাশ থেকে খাবেন না। খাবারের বেলা সাবধানতা অবলম্বন করবেন। 2 নাম্বার, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা। খাবারের দোয়া বিসমিল্লাহি ওয়া আলা, কথা কয় না, বলেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। 3 নাম্বার খাবারের আদব, যদি খাবারের কোনো লোকমা পড়ে যায়, এটাকে উঠাইয়া, ময়লাও যদি লেগে যায়, ধুইয়া খাইতে হবে, এটা ফেলে দেওয়া যাবে না। আমি যার কাছে বাইজাবি পড়ছি, আমার ওস্তাদের একটা কাজ আমার এখনো চোখে ভাসে। হুজুর মাঝে মধ্যে ক্লাসের মধ্যে চা খাইতেন, আমি দেখতাম হুজুর আঙ্গুল দিয়ে চাটা মুছে মুছে খাইতেন। আমরা জিজ্ঞেস করলাম, হুজুর এভাবে চা কি কেউ মুইসা খায়? হুজুর হাসি দিয়ে কয়, শেষ জায়গায় বরকত বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আলেম ছিল তারা, চিন্তা করুন তো। চায়ের কাপ মুছে মুছে খায়, আপনি খাবেন কোনোদিন? আপনি তো চায়ের নিচে যেটা থাকে এটার ময়লা মনে করেন। আর আমার ওস্তাদকে আমি দেখছি চায়ের কাপটা এভাবে মুছে মুছে খাইতো, এত পরিষ্কার। কিছু কিছু মানুষ আছে, সে যখন ওই প্লেটে খায়, ওই প্লেট মনে হয় যেন পরিষ্কার হয়ে গেছে। আমার কলেজার ভাইয়েরা, 4 নাম্বার খাবারের আদব হলো, সুন্নত হলো খাবারের প্লেট পরিষ্কার করে খাওয়া, তার ভিতরে কোনো কিছু রেখে না দেওয়া। আর আমাদের দেশে নতুন ফ্যাশন বাইর হয়েছে, কোনো কিছু খাইতে দিলে একটু রাখিয়া দেয়, দেখছেন না? তুই ভদ্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা অনুষ্ঠানে খাচ্ছিলেন, আরেকজন ওমরের দিকে তাকায় তাকায় হাসতেছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্লেটটা চাটতেছে। কি করতেছেন? চাটতেছে। লোকটা হাসতেছে আর মনে মনে বলতেছে, দেখো ওমর কিভাবে খাচ্ছে। এবার হযরত ওমর তো রাগী মানুষ, হযরত ওমর আওয়াজ দিয়ে বললেন, কোন বেকুবের কথায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছেড়ে দিতে পারি না। তার মানে ওমর বুঝাইলেন